আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের গায়রুস সহিহ পড়া দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে গায়রুস সহিহ যতগুলো গর্দান ছিল সেই গর্দানগুলো কিভাবে মুখস্থ করতে হবে, কিভাবে পড়তে হবে সেই বিষয়ের ক্লাস হয়েছিল। আর আজকে আমাদের পড়া হবে যে আমরা কিভাবে গায়রুস সহিহ পড়াগুলো বুঝবো, আমরা কিভাবে গায়রুস সহিহ পড়াগুলো সহজে বুঝতে পারবো, এইটা নিয়ে আজকে আমাদের পড়া। এখন আমরা প্রথমে দেখতে পাচ্ছি গায়রুস সহিহ লেখা ছিল 10 প্রকার। তো আমরা নতুন 133 নম্বর পিডিএফ এর 36 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা বের করি। এখানে লেখা আছে গায়রুস সহিহ 3 প্রকার। গায়রুস সহিহ প্রথমত 3 প্রকার। তো মাহমুজ, যে শব্দের মূল হরফে হামজা হবে এটাকে মাহমুজ বলে। মানে যদি ফা কালিমায় হামজা থাকে বা আন কালিমায় হামজা থাকে বা লাম কালিমায় হামজা, ঠিক আছে, তাহলে এখন মাহমুজ কয় প্রকার? 3 প্রকার। যদি হামজাটা ফা কালিমায় থাকে মাহমুজুল ফা, যদি হামজাটা আন কালিমা থাকে মাহমুদুল আইন, যদি হামজাটা লাম কালিমা থাকে মাহমুদুল লাম। আশা করি কথাটা বুঝতে পেরেছেন আপনারা। তাহলে এখন আসেন মাহমুদুল ফা, মাহমুদুল আইন, মাহমুদুল লাম। এখন এগুলা প্রত্যেকটা গর্দান আপনাদেরকে দেওয়া হচ্ছে। দেখেন প্রথমে যে সরফে গর্দানটা আছে মাহমুদুল ফা নাসরা, তার মানে এগুলা গর্দানের মধ্যে দেখেন ফা কালিমায় হামজা আছে। এই গর্দানগুলো হুবহু নাসরাংশের মতো, যার কারণে এগুলা আপনার পড়লে বুঝতে পারবেন। এটা বোঝা কঠিন না। কঠিন যেখান থেকে সেখান থেকে আমি বলবো যে এখান থেকে কঠিন। এটা পড়লে অটোমেটিক বুঝে নেবেন, এটা আর কিছু নাই। সহজ একটা নাসরাংশের মতো গর্দান মাঝে মধ্যে আমার নাই, এটা পড়া মাত্র বুঝে নেবেন। আচ্ছা, এরপরে এখন মাহমুদুল ফা ইফআল। মাহমুদুল ফা ইফআল মানে ফা কালিমা হামজা বা ইফআল থেকে গঠন হবে। তো এই যেমন শব্দ দেখেন আমানা লেখা আছে। আমানা মূলত কি ছিল? আকরামা রজনী, আকরামা। তাহলে এখন আকরামা যদি হয় তাহলে ফা কালিমা যদি হামজা হয় তাহলে আকরামার মধ্যে প্রথমে তো হামজা, একটা হামজা কথাই আছে, আবার ফা কালিমা হামজা, তাহলে কি হবে? আ মানা। কি হবে? মানা। মানা ছিল শব্দটা মূলত হওয়া দরকার ছিল। এখন মা দুই হামজা একত্রিত হয়ে কি হয়েছে? মানা হয়েছে। এখন ইউ মিনু, এটা মূলত কি ছিল? ইউ মিনু, মানে ওটা মূলত হামজা, ইউ মিনু। এখন এটাকে ওটা হামজাটাকে যদি ও বানায় দেওয়া হয় তখন কি হবে? এটা ইউ মিনু হবে। তো এভাবে মূলত এই শব্দটা আমাদের পড়তে হবে, আমানা ইউ মিনু ইমানান। এই শব্দগুলো যদি ফাঁকারে বা হামজাদার হয় তাহলে এই শব্দটা কিভাবে পড়া দরকার ছিল? আমানা ইউমিনু ইমানান ফাহুয়া মুমিনুন ওয়া উমিনা ইউমানু ইমানান। কিন্তু এখানে ইমান হয়ে গেছে, মানে হামজাটা এখানে ইয়া হয়ে গেছে, ফাহুয়া মুমানুন আল্লাহ মিনহু আমিন। দেখেন আমিন এখানে কি ছিল? আমিন ছিল। আকলিমের ওজনে, কার ওজনে? আকলিম। তবে ইফাল থেকে এখন ভাবি ইফাল যে লেখা আছে ইফালের ওজনের সাথে এখন আমাকে এইগুলা সর্ব কবি মিলাইতে, সর্বের সঙ্গে মিলাতে হবে। ঠিক আছে, ইফআলের ওজন মানে ইফআল কোনটা ছিল? আকরামা ইকরিম। আকরামা ইকরিম যেভাবে পড়ছিলাম তো ওইটার সাথে এটাকে আমাকে মিলাতে হবে। তাহলে আমিন আল্লাহ তুমিন, এটা বুঝলাম। এরপরে আসলে মাহমুদুল ফা ইফতিআল। এখানে ই তামার, মানে এখানে কিন্তু ই তামার হামজা ছিল, ওই হামজাটা কি হয়েছে? ইয়া হয়ে গেছে। ফা কালিমা মূলত কি ছিল? ওখানে হামজা, ওই ফা কালিমা হামজাটা এখানে ই তামারা মানে ইয়া হয়ে গেছে হামজাটা, কারণ হামজা না, এখন এটা কি হয়েছে? ইয়া হয়েছে। তাহলে ই তামারা ইয়া তামিরু ই তিমারান ফাওয়া মুতামিরুন ওয়া উতমিরা ইউ তামারু ই তিমারান ফাওয়া মুতামারুন আল্লাহ মিনহু ই তামির ওয়ান্নে আনহুল্লাহ তাতামির। এখানে কোন কোন জায়গায় হামজা ইয়া হয়ে গেছে আর কোন কোন জায়গায় হামজাটা হামজাই আছে। তাহলে এক কথা হলো ফা কালিমায় হামজা হয়েছে এখানে। এরপরে মাহমুদুল ফা চলে গেল। এবার 37 নম্বর পৃষ্ঠায় দেখেন মাহমুদুল ফা ইস্তিফাল, মানে এটাও ফা কালিমে হামজা ভাবে ইস্তিফাল দ্বারা গঠন হবে। যেমন ইস্তাদানা, ইস্তাদানা এখানে ফা কালিমা কোনটা বলেন তো? আলিফ সিন তা, এটা তো ভাবে আলামত ইস্তিফালে, তাই না? তাহলে হামজা ফা কালিমা কোনটা? তারপরে যে শব্দটা আছে ইস্তাদানা, ওটা হলো ফা কালিমায় হামজা। জালটা হলো আন কালিমা, নুনটা হলো কি? লাম কালিমা। তাহলে মূল মাদ্দাটা কি? হামজা জাল নুন। ইস্তাদানা হামজা জাল নুন, ফা কালিমায় হামজা হয়েছে না হয় নাই? অবশ্যই ফা কালিমায় হামজাটা হয়েছে। আর ইস্তাদানা এখানে আলিফ সিন তা, এটা হলো বাবের আলামত। সুতরাং ফা কালিমা এখানে হামজা পাওয়া গেল।
এখানে শুধু খালি এতটুকু বোঝা যে এখানে ফা কালিমায় হামজা হয়েছে, এই জিনিসটা আপনি খেয়াল করলেন। আর এটা ওজন কার সাথে মিলবে? ইস্তাফআল সাথে। ইস্তিফাল কি হবে? ইস্তানসরা ইস্তানসিরু। দেখেন এই গর্দানটা মিলবে কার সাথে? ইস্তানসরা ইস্তানসিরু মিলবে ইস্তাদানা ইস্তানসরা। বাস মিলে গেলে হয়ে গেল, আর কিছু বুঝার না, এটা সহজ থাকবে। এবারে মাহমুদুল আইন ফাতাহা। মাহমুদুল আইন ফাতাহা মানে দেখেন এখানে আইন কালিমায় হামজা হবে, দেখেন সাআলা ইয়াসআলু। দেখেন এই গর্দানটা পরিপূর্ণটা মাহমুদুল ফা, এটা কি হয়েছে? মাহমুদুল আইন আন কালিমায় হামজা হয়েছে, শুধু এতটুকু বোঝান। এরপর দেখেন মাহমুদুল আইন সামিয়া। তো মাহমুদুল আইন সামিয়া যে হলো, এখানে মানে আন কালিমায় হামজা হবে, কিন্তু এই নিচের যে গর্দানটা আসবে এই গর্দানটা হবে সামিয়া সময় থেকে ব্যবহার হয়, এই জন্য এখানে সামিয়া লেখা হয়েছে। সাইমা ইয়াসতামু সামান ফাওয়া সাইমুন ওয়া সুইমা ইসতামু সামান ফাওয়া মাসকুমুন আল আমরু মিনহু সাম। এখানে মূলত সাম মূলত হওয়ার কথা না, মূলত কি দরকার? ইসআম। ইসআম। তাহলে এখানে দেখেন হয়ে গেছে কি সাম। তাহলে এখানে আন কালিমা এখানে কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। আন কালিমা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে সাম হয়ে গেছে। এখন কেমনে বিলুপ্ত হলো এই জিনিসটা সামনে পড়া পড়লে আবার এটা বুঝবেন। আর আপাতত এটা বুঝবেন না, সামনে যখন দেখাবো যেখান থেকে অন্য বুঝবেন। এরপরে আসেন মাহমুদুল লাম ফাতাহা। করা ইয়াকরা। দেখেন এখানে লাম কালিমায় হামজা হয়েছে। করা আ ইয়াকরাউ। দেখেন এই গর্দানগুলো প্রত্যেকটার মধ্যে লাম থেকে হামজা হয়েছে। এইভাবে আপনারা মুখস্থ করে নেবেন যেভাবে আসলে এখানে এইভাবে। এরপরে দেখেন মিসালে ওয়াই দরাবা। হ্যাঁ, এখান থেকে হলো মূল বুঝার বিষয়। মিসালে ওয়াই দরাবা এখান থেকে কি বিষয়? মূল বুঝার বিষয়। তো এখান থেকে মূলত আপনাকে লিখতে হবে মিসালে ওয়াই দরাবা থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত, মানে অর্থাৎ সুলাসি কি বলে রুবাই মুজাররাদ বা আসরা ইবা আসির পর্যন্ত। তো বা সারা ইবা আসিরু বা আসরাতান ওই পর্যন্ত লিখতে হবে। শুরু থেকে শুরু হচ্ছে ওয়াদা ইয়াইদু এখান থেকে। এখন আসলে ওয়াদা ইয়াইদু কিভাবে লিখবেন? লেখার জন্য একটা কৌশল আছে, একটা পদ্ধতি আছে কিভাবে লিখবেন। দেখলে আপনি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন, যদি না লেখেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন না। এখন হয়তো আপনি মনে করবেন যে আমি লেখাটার আগে বুঝতে পারবে। দেখেন এই জিনিসটা এমন একটা জিনিস যে না লিখলে আপনি পরিপূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারবেন না যদি আগে না লেখেন। এই জন্য আপনাকে জরুরি ভাবে আগে লিখতে হবে। আর এই লেখাটা আনুমানিক ৬-৭ পৃষ্ঠা হবে, তো একদিনের মধ্যে আপনাদেরকে লিখতে হবে। কারণ আমি লেখাটা কিভাবে লিখবেন ওই জিনিসটা আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করব। এখন আপনারা আমার সাথে আছেন, আমার সাথে দেখতে পাচ্ছেন আমি একটি ফটো কোথায় দিয়েছি? গ্রুপের মধ্যে দিয়েছি। সেই ফটোটির দিকে আমি আবার স্ক্রিন দেখাচ্ছি। তো এখানে আমার কাছে যে খাতাটি আছে এই খাতাটির মধ্যে কি লেখা আছে? মিসালে ওয়াwi দরাবা। আর আমি কিন্তু এটা কি করেছি? একটা ফটো গ্রুপে দিয়ে দিয়েছি। আপনি এই ভিডিও দেখে দেখে গ্রুপে আপনি কি দেখতে পারেন। আপনার খাতার মধ্যে এভাবে উঠিয়ে নেবেন, আমি যেভাবে ধরে আছি এভাবে খাতার মধ্যে কি করে নেবেন? উঠিয়ে নেবেন, লিখে নেবেন এক কথা। এখন আপনারা ফটো দেখেও তাকাতে পারেন, অথবা আমার যে ভিডিও দিকেও তাকাতে পারেন। এখন আপনারা সকলেই আশা করি ফটোর দিকে তাকেন, বেশি ভালো হবে। তো এখন প্রথমে লেখা থেকে মিসালে ওয়াwi দরাবা। মিসাল মানে কি? মিসাল মানে হচ্ছে ফা কালিমা, আর ওয়াও মানে ওয়াও হবে, মানে ফা কালিমায় ওয়াও হবে নিচের গর্দানটি, ঠিক আছে? তো নিচের গর্দানটি ফা কালিমায় কি হবে? ওয়াও হবে। আর দরাবা, দরাবা মানে এটি দরাবা ইয়াদরিবু এই ভাব থেকে ব্যবহার হবে। এখন আসেন এটার গর্দানটা কি? ওয়াদা ইয়াইদু ইদাতান ফাহুয়া ওয়াইদুন। এখানে সংক্ষিপ্ত এতটুকু লেখা আছে, ওয়াদা ইয়াইদু ইদাতান। এখন এটার পরিপূর্ণ ব্যাখ্যা মানে সবগুলো গর্দান আপনারা প্রশিক্ষণ কিতাবের এখানে আমি পড়তেছি 36 কি বলে 37 পৃষ্ঠায়। এখানে দেখেন যে ওয়াদা ইয়াইদু ইদাতান ফাহুয়া ওয়াইদুন, ওয়াইদা ইউআদু ইদাতান ফাহুয়া মাউউদুন, আল আমরু মিনহু। আপনাদেরকে আমি দেখেন এখানে নিয়ে গেলাম, আপনারা কি এখন দেখতে পাচ্ছেন? আপনাদেরকে আমি এখন নিয়ে গেলাম পুরোটাই। আচ্ছা, এখন আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আপনাদেরকে আমি নিয়ে গেলাম এখানে ওয়াদা ইয়াইদু ইদাতান ফাহুয়া ওয়াইদুন, ওয়াইদা ইউআদু ইদাতান ফাহুয়া মাউউদুন, আল আমরু মিনহু। আল আমরু মিনহু বলেন ঈদ, ওয়ান্না আনহুল্লাহ তাঈদ।
আল আমরু মিনহু ঈদ ওয়ান নাহয়ু আনহু লা তাঈদ। তো এখানে দেখেন আমি স্ক্রিন থেকে দেখাচ্ছি, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন ওয়াদা ইয়াইদু ইলাতান, এটা হলো বইয়ের স্ক্রিন। তো এখন আমি এতক্ষণ আপনাদেরকে দেখালাম খাতা থেকে। খাতার দিকে আপনারা এখন লক্ষ্য করেন, তো এটার পরিপূর্ণ গঠনটা কিতাবে দেওয়া আছে। এখন এই জিনিসটা কিভাবে লিখবেন, এই লেখার আমি একটা পদ্ধতি লিখেছি দেখেন। সর্বপ্রথম আপনারা ৩টি ঘর আছে, একটা ঘর হলো ওজন, একটি ঘর হচ্ছে মূলত, একটা হচ্ছে শব্দ। তো এখানে প্রথমে সর্বপ্রথম আপনি যে লেখা শুরু করবেন, এটা প্রথমে লিখবেন হলো শব্দ। প্রথমে কি লিখবেন? শব্দ। শব্দ কোনগুলো? ওয়াদা ইয়াইদু, মানে মাজি এবং মুজারি, এটা লিখবেন। এরপরে লিখবেন কি, এরপরে যে শব্দটা আসবে আপনার, এরপরে যে বাব, সে বাবটা কি? মিসালে ওয়াwi ফাতাহা, মিসালে ওয়াwi ফাতাহা, এটা এরপরে লিখবেন। এটার মধ্যে শব্দ কি আছে? ওয়াহাবা ইয়াহাবু, তাই কি না? এভাবে আপনি যতগুলো শব্দ আছে মানে প্রত্যেকটার মাদি মুজারি গুলো একটা একটা করে লিখবেন, একবারে বা আসারা পর্যন্ত 1-6-20 লেখা। তো আপনার ওয়াদা ইয়াইদু শুধু মাদি মুজারি লিখলেন, শেষ। এরপরে ওয়াহাবা ইয়াহাবু মাদি মুজারি লিখলেন, শেষ। এরপরে আবার আও আদা ইউইদু মাদি মুজারি লিখবেন, এরপর শেষ। শব্দের যে যে ঘরটা আছে ওই শব্দটার ঘরের মধ্যে লিখবেন এগুলা। তাহলে এরপরে আও আদা ইউইদু বলে বললাম ইত্তাকাদা ইয়াত্তাকিদু লিখবেন। এরপরে ইত্তাকাদা ইয়াত্তাকিদুর পরে ইস্তাওকাদা ইয়াস্তাউকিদু, ইয়াসারা ইয়াইসিরু, ঠিক আছে? এবার আইকানা ইউকিনু, ক্বালা ইয়াকুলু, খাফা ইয়াখাফু, আকামা ইউকিমু। এভাবে লাগাতার লিখতে 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 আপনার যাবেন কি পর্যন্ত? ওই যে আপনার কি বলে বাসারা, দেখেন এই মুজাফে রুবাই বা আসারাতুল লেখা আছে 42 নাম পৃষ্ঠার শুরুতে। এই 42 নাম পৃষ্ঠার শুরু জালজালা ইউসালজিলু পর্যন্ত লিখবেন। এভাবে আপনারা মাদিগুলো সবগুলো লিখবেন খাতার মধ্যে। তো আমি এটা শব্দটা কিভাবে লিখবেন তাহলে দেখে দেখে লিখবেন, একটা সহজ কথা। সহজ কথা হলো কি হলো, শব্দটা কিভাবে লিখবেন দেখে দেখে আপনারা লিখবেন। এখন আমি ওটা বলবো না, এখন আমি নতুন কথা বলবো যে আপনারা শব্দ তো দেখে দেখে লিখে ফেললেন, তাই না? যে শব্দ কিতাবে আছে দেখে দেখে মাদি মুজারি গুলো ওয়াদা ইয়াইদু থেকে আবার ওয়াহাবা ইয়াহাবু এইভাবে মাদি মুজারি গুলো লাস্ট পর্যন্ত লিখবেন। যখন লেখা হয়ে যাবে এরপরে প্রত্যেকটা শব্দের আবার ওয়াদে ইয়াইদু যেটা আছে এখানে আবার আসবেন। এখানে আসার পরে এই ওয়াদে ইয়াইদু লেখা যখন হয়ে যাবে সবগুলো লাস্ট পর্যন্ত, এরপরে আসবেন কোনগুলো? এই আমন নাহি করে লিখবেন। ঈদ লা তাঈদ, কি লিখবেন? ঈদ লা তাঈদ, ঈদ লা তাঈদ লিখবেন এই বাব থেকে। এরপরে বাব চলে যাবেন ওয়াহাবা ইয়াহাবু, মিসাল ওয়াই ফাতাহা, ওইটার মধ্যে আমন নাহি কি হবে? হাব লা, ওটার মধ্যে আমর হবে হাব লা তাহাব। এরপরটা যখন আমল লিখবেন তখন আউঈদ লা তুঈদ, যখন এরপর আমল লিখবেন আমল নাহি লিখবেন তখন কি হবে? ইত্তাকিদ লা তাত্তাকিদ, ঠিক আছে? তাহলে এইভাবে আপনারা সর্বপ্রথম শব্দের যে ঘরটা বানাবেন এই ঘরটার মধ্যে কি লিখবেন? শব্দগুলো লিখবেন, মাদি মুজারি গুলো। মাদি মুজারি গুলো লেখা হয়ে গেলে এরপরে আবার চলে আসবেন এখানে ওয়াদা ইয়াইদুর জায়গায়, এখানে শুধু আমল নাহি করে লিখবেন। আবার বাসারা পর্যন্ত লেখা শেষ করবেন। বাসারা পর্যন্ত হয়ে গেলে আবার চলে আসবেন ওয়াদা ইয়াইদুর জায়গায়, এখান থেকে লিখবেন হলো ইসমে ফাইল ইসমে মাফউল, মানে ওয়াইদুন মাউউদুন, ইসমে ফাইল ইসমে মাফউল। তাহলে এভাবে আপনারা প্রথমে মাদি মুজারি গুলো লেখা শেষ করবেন, এরপরে আমল নাহি গুলো, এরপর ইসমে ফাইল ইসমে মাফউল গুলো। এইভাবে আপনারা শব্দ দেখে দেখে লিখবেন। এবার আসেন শব্দ লেখার পরে এরপরে আপনাকে লিখতে হবে মূলত নাকি ওজন। শব্দ লেখার পরে আপনি এরপরে লিখবেন, এরপর যে ঘর আছে মূলত, ওটা এখন লিখবেন না, ওটা পরে লিখবেন, সবার লাস্ট লিখবেন মূলত। তো শব্দ লেখার পরে লিখবেন ওজন, ওজনের ঘর পূর্ণ করবেন। ওজন কেমনে লিখবেন? ওজন দেখার জন্য আপনি ওই প্রত্যেকটা বাবের যে শিরোনাম আছে, মূল শিরোনাম, মূল যে ভূমিকা আছে যে কিটা মিসালে ওয়াবি দরাবা, দেখেন দরাবা মানে ওখানে বাবের নাম লেখা আছে দরাবা। যদি মাদি মুজারে হয় তখন লিখবেন দরাবা, আবার মুজারে হলে ইয়াদরিবু, এটা হলো ওজন। আবার যদি ফাতাহা হয় তাহলে ফাতাহা হবে মাদির সময়,
আর মুজারের সময় আফতাহ। আবার যদি বলেন ওয়াদা ইয়াইদু ঈদ, আমরের সময় হয়, তাহলে ওজন কি হবে? ইদরিব। নাহিদ যদি জায়গায় লেখেন তাহলে লা তাদরিব। আর ইসমে ফাইলের জায়গায় লেখেন তাহলে কি হবে? ইসমে ফাইলের ওজন লেখেন তাহলে কি হবে? দারিবুন। ইসমে মাফউলের ওজন লেখেন তাহলে মাদরুবুন। এরকম ভাবে ওয়াহাবা ইয়াহাবুটা বলি। ওয়াহাবা ইয়াহাবু যদি আপনি মাদি মুজারি লেখেন তাহলে ওয়াহাবা ইয়াহাবু হবে। তার ওজন কি? ফাতাহ ইফতাহু। এরপরে যদি আপনি আমন নাহিল লেখেন তাহলে হাব লা তাহাব। যখন লিখবেন ওটার ওজন বের করবেন তাহলে কি হবে? ইফতাহ লা তাফতাহ। যখন ইসমে ফাইল ইসমে মাফউল হবে তখন আপনাকে লিখতে হবে ফাতিহুন মাফতুহুন। এক কথা প্রথমে সর্বপ্রথম লিখবেন হলো শব্দের ঘর, এরপরে ওজনের ঘর। ওজনগুলো বুঝবেন কেমনে? শিরোনাম দেখে। শিরোনামের মধ্যে বাবের নাম লেখা থাকবে, ওই বাব দেখে দেখে আপনারা ওজন লিখে দিবেন। এখন আসলে যখন শব্দ লিখলেন, ওজন লিখলেন, শব্দ ওজন লেখা হয়ে গেলে এখন আপনি বের করবেন মূলত, মানে একটা শব্দ মূলত কি ছিল সে মূলতটা বের করবেন। মূলত ছিল এক ধরনের, এটা পরিবর্তন হয়ে হয়ে গেছে আর এক ধরনের। এই জন্য মূলত লিখতে হয়, মূলত বের করতে হয়। তো এখন আসলে মূলত কিভাবে বের করবেন? তো মূলত বের করার একটি পদ্ধতি আপনাদেরকে আমি খাতার মধ্যে শেয়ার করতেছি। সে পদ্ধতিটা হচ্ছে যে মূলত বের করার নিয়ম শিরোনাম ও ওজন দেখে মূলত বের করতে হবে। কি দেখে? শিরোনাম এবং ওজন, এই দুই জিনিস দেখতে হবে। শিরোনাম কোনটা? শিরোনাম হচ্ছে মিসালে ওয়াওই, মানে ফাঁকালিমায় ওয়াও, এটা হচ্ছে শিরোনাম। আর ওজন কোনটা? ওজন হচ্ছে দরাবা, এটা হচ্ছে ওজন, তাই না? তাহলে এখন আপনি আসেন মূলত কিভাবে বের করবেন। তো মূলত বের করার জন্য সর্বপ্রথম আপনি চলে আসেন যে এটা কোন প্রকার জিন্স, এগুলোকে বলা হয় জিন্স। এটা কোন প্রকার জিন্স? এটা হচ্ছে মিসালে ওয়াওই দরাবা। তাহলে মিসালে ওয়াই মানে ফাঁকালিমায় কি হবে? ওয়াও হবে। তাহলে আপনি মূলত লেখার সময় আপনি সর্বপ্রথম খেয়াল করবেন শব্দের দিকে, কি বলে শিরোনামের দিকে। শিরোনামের মধ্যে কি বলতেছে যে ফাঁকালিমায় ওয়াও দিতে হবে, তো ফাঁকালিমায় আপনি ওয়াও দিলেন। এরপরে আন কালিমায় লাম কালিমায় কেমনে দিবেন? আন কালিমা লাম কালিমা দেখার জন্য আপনি শব্দের দিকে খেয়াল করেন। শব্দের মধ্যে কি লেখা আছে? আদা। ওয়াওয়ের পরে কি লেখা আছে? আদা। তো আপনি এখন মূলত জায়গায় আদা লিখে দেন। কি হবে? ওয়া আদা। তাহলে ওয়া আদা মূলত কি ছিল? ওয়া আদাই ছিল। মানে এটা বের করা একবারে সহজ। এখন আসেন জবর জের পেশ দিবেন কোনটা দেখে? আপনার ওজন দেখে। ওজন লেখা আছে দরাবা, তিনটার মধ্যে জবর, তাহলে আপনি ওয়া আদা এখানে তিনটার মধ্যে জবর দিবেন। এরপরে দেখেন ইয়াইদু, শব্দ কি? ইয়াইদু। ইয়াইদু হলো মূল শব্দ, ওটা তো আগে লিখে ফেলছেন ওই ঘরটা। এরপরে লিখছেন হলো ইয়াইদের ওজন, ওজনটা কি হবে? দরাবা ইয়াদরিবু। তাহলে এখন আসেন ইয়াদরিবু দেখে আর শিরোনাম দেখে আপনাকে ইয়াইদু কি ছিল এটা মূলতটা বের করতে হবে। তাহলে এখন মূলত বের করার জন্য আপনাকে সর্বপ্রথম দেখতে হবে ইয়াইদু, তাই না? তো এখানে এটা শিরোনামটা কি? শিরোনামটা আবার দেখেন লেখা আছে, শিরোনামটা মিসালে ওয়াওই দরাবা। তাহলে মিসালে ওয়াই মানে ফাঁকালে নাই ওয়াওহা। তাহলে এখন আসেন মুজারের কেমনে মূলত বের করবেন। এখানে আপনার লেখা আছে ইয়াইদু, তাহলে এখানে ইয়া যে আছে, ইয়াটা কি? মুজারের আলামত। তাহলে মূলত জায়গায় ইয়া লিখতে হবে প্রথমে। যখন ইয়া লিখে ফেললেন, এরপরে ফাঁকালিমা কি হওয়া? ওয়াও হওয়া। এটাও আপনি এখনই বললেন। তাহলে ইয়াও হলো, কি হলো? ইয়াও। এরপরে ঈদু, জবর যে আন কালিমা কি বলে? কি বলে? আন কি বলে? ইয়াও ঈদু। তাহলে কি হলো? ইয়াও হলো। ইয়া তো আলামত মুজারে আর ওয়াওটা হলো ফাঁকালিমা, তাহলে ইয়াও হলো। এখন আবার যে শব্দটি আছে শব্দটার মধ্যে দেখেন ইয়া ঈদু, মানে আইন যে ই দাল পেশ দু ঈদু আছে। তো আপনি এখানে ইয়াও ঈদু, ইয়াও যখন লিখে ফেললেন তখন ঈদু লিখে দেন। যখন ঈদু লিখবেন তখন আপনার ইয়াও ঈদু এই শব্দটা ঠিক হলো না হয় নাই, এটা বুঝবেন কেমনে? এটা বোঝার জন্য নিয়ম হচ্ছে আপনি এটা ওজন দেখেন। এটা ওজনটা কি? ইয়াদ রিবু। তাহলে ইয়াদ রিবু যেরকম ভাবে জবরদের পেশ দেওয়া আছে ওইরকম ভাবে আপনারা কি আছে ইয়াও ঈদু ওইরকম ভাবে জবরদের পেশ দেয়া রাখছেন। তাহলে মূলত বের করার জন্য আপনাকে ওজন দেখতে হবে জবরদের পেশ ঠিক রাখার জন্য। আর কোন কালিমায় কি আছে, ফাঁকালিমা কি না আন কালিমায় না লাম কালিমায়, কালিমা বোঝানো আপনাকে দেখতে হবে শিরোনাম। শিরোনাম কোনটা? মিসালে ওয়াওই, এই শিরোনাম। আর এই শিরোনাম দেখবেন, এরপরে ওজন দেখবেন। ওজনটা দেখার জন্য আপনাকে দেখতে হবে বাব, বাবের নাম। ঠিক আছে? যেজন লেখা আছে এখানে যে শিরোনাম ও ওজন দেখে মূলত বের করতে হবে। যখন আপনারা মূলত বের করবেন তখন একবার শিরোনাম দেখবেন। শিরোনাম কোনটা? মিসালে ওয়াওই, এটা হচ্ছে শিরোনাম। আর ওজন কোনটা? ওজন হচ্ছে জান পাশে লিখছেন ওই বাবের কথা, ওই বাবে অনুযায়ী যে ওজনটা আছে এটার মধ্যে প্রত্যেকটা শিরোনামের শুরুতে কোন বাবের ওজন সে ওজনটা লেখা আছে। তো সে ওই অনুযায়ী আপনাকে এখানে কি লিখতে হবে? ওজন অনুযায়ী আপনাকে মূলত বের করতে হবে।
আর ওজনের মধ্যে যেভাবে জবরজের দেওয়া আছে ঠিক ওইভাবে জবরজের পেশ দিবেন মূলতের মধ্যে, তাহলে আপনারা বুঝবেন যে আপনারটা কি হয়েছে, সঠিক হয়েছে। এই সিস্টেমে আপনারা মাঝে মুদ্রাগুলো লেখা শেষ করবেন একবারে বাসারা পর্যন্ত। বাসারা পর্যন্ত যখন মাঝে মুদ্রাগুলো হয়ে যাবে 3 পদ্ধতিতে, এরপরে চলে আসবেন হলো এই প্রত্যেকটার ইসমে ফাইল ইসমে মাফউল গুলো, প্রত্যেকটা ইসমে ফাইল ইসমে মাফউল গুলো, তখন এগুলো আপনারা কি করবেন, মাঝি মুদারিগুলো এগুলো আপনারা লিখবেন। প্রত্যেকটা মাঝি মুদারিগুলো লেখা যখন হয়ে যাবে ইসমে ফাইল ইসমে মাফউল গুলো লিখবেন। ইসমে ফাইল ইসমে মাফউল গুলো প্রথমে শব্দ লিখবেন, শব্দ লেখার পরে ওজন লিখবেন, আর ওই ওজন দেখে দেখে এবং শিরোনাম দেখে আপনি মূলত লিখবেন। তো এটা আপনাদের লেখা। যখন আপনি শব্দ লিখবেন, ওজন লিখবেন, এরপরে মূলত লিখবেন, যখন সবগুলো লেখা হয়ে যাবে তখন আপনি আবার পরিপূর্ণ বুঝতে পারবেন। লেখার আগে পরিপূর্ণ বুঝতে পারবেন না। তাহলে এই লেখাটাও কিন্তু একটা বুঝার একটা অংশ। তাহলে আশা করি আপনারা এভাবে সবাই লিখবেন। জি, এখন বলেন, প্রশ্ন করেন। প্রশ্ন থাকলে করেন, যেভাবে লিখতে বললাম এভাবে লিখবেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া শব্দ, রাহমাতুল্লাহ। ওজন, মূলত। আমি জি বলেন। কথা বলবো। জি জি বলেন। বিষয়টা হলো আমি মোটামুটি যথেষ্ট আমার ধারণা অনুযায়ী পড়ছি, কিন্তু আমার সমস্যা হইতেছে যেটা মানে কোন বাবের পরে কোন বাবের ওজনগুলো এখানে এটা মনে আসে না আর কি। এমনি ইয়াগুলা গর্দান দিছি যথেষ্ট, এখন এটা কোন সমস্যা। আর গর্দান দিয়েছেন আশা করি। এখন আমি যেভাবে লিখতে বললাম, জি আমি যেভাবে লিখতে বললাম এই সিস্টেমে লিখবেন, তখন বলবেন যে আপনার বুঝে আসে কিনা। ঠিক আছে? আপনি জি এভাবে লেখেন, লেখার পরে আপনি আগামী ক্লাসে লেখাগুলো দেখাবেন। দেখানোর পরে আপনাকে আমি জিজ্ঞাসা করবো যে আপনার এভাবে লেখার কারণে কি উপকার হয়েছে, আপনি যে কোনো জায়গা থেকে বের করতে পারতেছেন না পারতেছেন না। মানে আমি ইনশাল্লাহ আপনাকে যে কোনো কোরআন হাদিস থেকে বের করাইয়া দেখাই দেবো। তখন আপনি নিজে বুঝবেন যে না, আমি বের করতে পারতেছি, যেটা আগে পারতাম না সেটা আমি পারতেছি ইনশাল্লাহ। এটা আমার জি দায়িত্ব। জি আপনার আরেকটা দায়িত্ব বিষয় জি, আরেকটা বিষয় হলো যে এখন আমি গর্দান মানে যা দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের 40 নম্বর পৃষ্ঠা, আমাদের 80 নম্বর পৃষ্ঠার যে পিডিএফ আছে, যে বই আছে, 80 নম্বর পৃষ্ঠার বইয়ের 31 নম্বর পৃষ্ঠা আমরা বের করেছি। এখানে এক নজরে গায়রে সহিহ 10টি প্রকার আলোচনা হয়েছে। গায়রে সহিহ প্রথমত 3 প্রকার। 1 নম্বর, যে শব্দের মূল হরফে হামজা হবে তাকে মাহমুজ বলে, মাহমুজ 3 প্রকার। এরপর 2 নম্বর, যে শব্দের মূল হরফে ওয়াও ইয়া হবে তাকে মুতাল বলে, মুতাল 5 প্রকার। 3 নম্বর, যে শব্দের মূল হরফে সহির হরফ 2 বার হবে তাকে মুযাব বলে, মুযাব 2 প্রকার। তাহলে প্রথমে 3, এরপরে 5, এরপরে 2, মোট 10 প্রকার। এখন মুতাল 5 প্রকার কেমনে হলো? মুতাল প্রথমত 2 প্রকার, মুতালে বায়িক হরফ আর মুতালে বাদু হরফ। মুতালে বায়িক হরফ মানে একটি হরফ থাকবে, মানে ওয়াও অথবা ইয়া যে কোনো একটি হরফ থাকবে। যদি ওয়াও অথবা ইয়া যে কোনো একটি হরফ ফা কালিমায় থাকে তাহলে তাকে মিসাল বলে, আর ওয়াও অথবা ইয়া যে কোনো একটি হরফ যদি আন কালিমায় থাকে তাহলে তাকে আজওয়াব বলে, ওয়াও অথবা ইয়া যে কোনো একটি হরফ যদি লাম কালিমায় থাকে তাহলে তাকে নাকিস বলে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে মুতাল বাদু হরফ। মুতাল বাদু হরফ মানে ওয়াও এবং ইয়া দুটি হরফই থাকবে, একটি হরফ থাকবে না, মানে ওয়াও থাকবে ইয়াও থাকবে। যদি এই দুইটি হরফ থাকে তাহলে মুতাল বাদু হরফ বলা হয়। মুতাল বাদু হরফ 2 প্রকার, লফিফে মাফরুক আর লফিফে মাকরুন। লফিফে মাফরুক হলো ওয়াও ইয়া পাশাপাশি থাকবে না, বরং একটা ওয়াও আছে পরে অন্য হরফ পরে আবার ইয়া। যেমন মনে করেন যে ওয়ালিয়ুন, যেমন ওয়ালিয়া, ওয়ালিয়া ওয়াও প্রথমে, এরপরে লাম অন্য সই হরফ, পরে আবার ইয়া। তাহলে ওয়াও ইয়া পাশাপাশি নাই, একটা বাদ দিয়ে একটা আছে। তাহলে ওয়াও ইয়া যদি পাশাপাশি না থাকে, একটা বাদ দিয়ে একটা থাকে, তাহলে এটাকে বলে লফিফে মাকরুন। আর লফিফে মাকরুন যদি ওয়াও ইয়া পাশাপাশি থাকে, যেমন মা কি বলে, যেমন দেখেন ত ওয়া, ত ও, ত ত আছে প্রথমে ওয়াও এরপর ইয়া, ওয়াও ইয়া পাশাপাশি দুইটি হরফ, এটাকে বলা হয় লফিফে মাকরুন। আর 3 নম্বর, যে শব্দের মূল হরফে সহিহ মানে ওয়াও আলিফ ইয়া ছাড়া বাকি যে হরফগুলো সেগুলোকে বলা হয় সহিহ হরফ। যদি সহিহ হরফ 2 বার থাকে পাশাপাশি তাহলে তাকে মুযাব বলে। আর মুযাব 2 প্রকার, মুযাবের সুলাসি রুবাই। এখন এই যে প্রকারগুলো বুঝলেন, এই প্রকারগুলো প্রত্যেকটা প্রকারের গর্দান আসতেছে। এই গর্দানগুলো আপনাদেরকে প্রথমে মুখস্থ করতে হবে, ঠোঁটস্থ করতে হবে। ঠোঁটস্থ 6টি পৃষ্ঠা আছে, 6 বারে মুখস্থ করবে। মুখস্থ হয়ে যাবে, তো
তখন আগামী ক্লাসে এগুলা লেখার সিস্টেম দেখাবো। যাও এখন মুখস্থ করবেন, আমি এখন আপনাদেরকে পড়ে দিচ্ছি, আপনি এভাবে মুখস্থ করবেন। কিভাবে বলবেন? মাহমুদুল ফা নাসরা, মাহমুদুল ফা নাসরা। তাহলে বলেন আখাযা ইয়াখুযু আখযান ফাহুয়া আখিযুন ওয়া উখিযা ইউখাযু আখযান ফাহুয়া মাখুযুন। আল আমরু মিনহু খুয ওয়া নাহয়ু লা তাখুয। তাখুয আয-যারফু মিনহু মা'খাযুন ওয়াল আরাদ মিনহু মিখাযুন ওয়া মিখাযাতুন ওয়া মিখাযুন। ওয়া তাসনিয়াতু মা'খাযান ওয়া মিখাযান ওয়াল জাম'ু মিনহু মা'আখিযু ওয়া মা'আখিযু। আফালু তাবযীর মিনহু আখায ওয়াল মুআন্নাস মিনহু উখযা। ওয়াল মুআন্নাস মিনহু উখযা ওয়া তাসনিয়াতু মা'আখযায়ানি ওয়া উখযায়ান ওয়াল জাম'ু মিনহুমা আখাযুনা ওয়া আখিযু ওয়া উখাযুন ওয়া উখযায়াতুন। এখানে কিন্তু একটু ভুল আছে। তা ২ নম্বর মাহমুদুল ফা ইফআল। ওরা আমানা ইউমিনু ঈমানান ফাহুয়া মুমিনুন ওয়া উমিনা ইউমানু ঈমানান ফাহুয়া মু'মানুন আলা মিনহু আমিন ওয়া নাহনু লা তুমিন। তাহলে মাহমুদুল ফা মানে কি? মাহমুদুল ফা মানে ফা কালিমায় হামজা থাকবে। মাহমুদুল ফা মানে কি? ফা কালিমায় হামজা। দেখেন এখানে প্রত্যেকটি শব্দ ফা কালিমায় হামজা আছে। এরপরে মাহমুদুল ফা ইফআল ইফতিআল। দেন এখানেও মাহমুদুল ফা বাবে ইফতিআল থেকে ব্যবহার হবে, কিন্তু ফা কালিমায় হামজা থাকবে। যেমন ইতামারা, দেখেন এখানে ফা কালিমায় হামজা আছে। ইতামারা, ইতামারা ইয়াতামিরু ইতিমারান ফাহুয়া মুতামিরুন ওয়া উতমিরা ইউতামারু ইতিমারান ফাহুয়া মুতামারুন। আল আমরু মিনহু ইতামির ওয়া নাহয়ু লা তা'তামির। মাহমুদুল ফা ইস্তিফআল। তাহলে এখানে ফা কালিমায় হামজা থাকবে আর বাবে ইস্তিফাল থেকে হবে। যেমন ইস্তাআযানা ইস্তাআযিনু ইস্তি'যানান ফাহুয়া মুস্তাযিনুন ওয়া উস্তু'যিনা ইস্তা'যানু ইস্তি'যানান ফাহুয়া মুস্তা'যানু আলা মিন ইস্তা'যিন ওয়া নাহয়ু আনহু লা তাস্তা'যিন। এরপরে বলি মাহমুদুল আইন ফাতাহা। মাহমুদুল আইন ফাতাহা মানে আইন কালিমায় হামজা হবে আর বাবে ফাতাহা থেকে ব্যবহার হবে এই গর্দানটি। সাআলা ইয়াসআলু সুআলান ফাহুয়া সাইলুন ওয়া সুইলা ইসআলু সুআলান ফাহুয়া মাসউলুন। আল আমরু মিনহু ইসআল ওয়া নাহয়ু আন লা তাসআল। এই সবগুলো আপনারা মুখস্থ করবেন, ঠোঁটস্থ করবেন। যেন আপনাকে আমি শিরোনাম ধরে যদি বলি যে মাহমুদুল আইন ফাতাহা বলেন, তখন যেন আপনি বলতে পারেন, অথবা আপনি লাগাতার শোনাবেন। দুইটা সিস্টেম, শুনুন, লাগাতার আপনি শোনাবেন। আমি পৃষ্ঠা যে ৩২টা পৃষ্ঠা শোনান, তখন আপনি শোনাতে ৩২টা পৃষ্ঠা সবগুলো বলতে হবে, এভাবে বলবেন। মাহমুদুল আইন সামিয়া। সাইমা ইয়াসলামু সামান ফাওয়া সাইমান ওয়া সুইমা ইসলামু সামান ফাওয়া মাসউমুন আলা সাম ওয়া নাহনু লা তাসাম। মাহমুদুল লাম ফাতাহা। লাম কালিমা হামজা হবে বা ফাতাহা থেকে। ক্বারা ইয়াকরাউ কিরাআতান ফাহুয়া ক্বারিউন ওয়া কুরিয়া ইকরাউ কিরাআতান ফাহুয়া মাকরুউন আলা মিনহু ইকরা ওয়া নাহনু লা তাকরা। মিসালে ওয়াই যারাবা। যেমন মিসাল ওয়াই মানে ফা কালিমায়, মিসাল ওয়াই মানে কি বললাম? ফা কালিমায় ওয়াও হবে। ফা কালিমা কি হবে? শুধু ওয়াও, মানে একটি হরফ থাকবে। এটাকে বলা হয় মিসালে ওয়াওয়ি। যেমন দরাবাদের মধ্যে ব্যবহৃত হবে এই শব্দটি। যেমন দেখেন ওয়া আদা, এখানে ফা কালিমা কি আছে? ওয়াও আছে। তখন এই গর্দানের সবগুলোই ফা কালিমায় ওয়াও থাকবে। যেমন ওয়া আদা ইয়াইদু ইদাতান ফাহুয়া ওয়াইদুন ওয়া উইদা ইউআদু ইদাতান ফাহুয়া মাউউদুন। আল আমরু মিনহু ঈদ ওয়া নাহয়ু আনহু লা তাঈদ। এখন এই গর্দানগুলো আপনাদেরকে পড়তে কঠিন মনে হবে এবং পড়তে পারবেন না, কিন্তু এই জিনিসগুলো পরিপূর্ণ বুঝবেন আগামী ক্লাসে, খালি এখন মুখস্থ করবেন। এরপরে মিসালে ওয়াই ফাতাহা। মিসালে ওয়াই মানে ফা কালিমায় ওয়াও হবে আর ফাতাহা হতে ব্যবহৃত হবে। ওয়াহাবা ইয়াহাবু হিবাতান ফাহুয়া ওয়াহিবুন ওয়া উহিবা ইউহাবু হিবাতান ফাহুয়া মাওহুবুন আলা মিনহু হাব ওয়া নাহয়ু আনহু লা তাহাব। এই গর্দানগুলোর মধ্যে আপনার অনেকগুলো প্রশ্ন হবে, এই প্রশ্নগুলো এখন আপনারা করবেন না। উস্তাদ জি, আমার একটা জিনিস আরেকবার বুঝে দিলে খুব ভালো হতো মনে হয় আমার। আচ্ছা, কোন জায়গায় বলবো? উস্তাদ জি, যে মুআতালে যে বাই হরফুন আছে না, যে মিসাল আজওয়াফ ওটা বলা নাকিস। যাবে না, ওটা বলা যাবে না। এখন গর্দান বলতেছি, গর্দান রেকর্ড হচ্ছে, গর্দান বলতেছি, গর্দান শুনেন। রেকর্ডের পরে যখন শুনবেন তখন সব বুঝতে পারবেন। আচ্ছা, ইনশাআল্লাহ। মিসালে ওয়াই ফাতাহা মানে ফা কালিমায় ওয়াও হবে, ফাতাহার সাথে ব্যবহৃত হবে, এটা বললাম। এবার মিসালে ওয়াই ইফআল মানে ফা কালিমায় ওয়াও হবে, বাবে ইফআল থেকে ব্যবহার হবে। যেমন দেখেন আও আদা, এখানে দেখেন ফা কালিমা ওয়াও হয়েছে কিন্তু বাবে ইফআল থেকে ব্যবহার হয়েছে। আও আদা ইউইদু ইআদান ফাহুয়া মুইদুন ওয়া উইদা ইউআদু ইআদান ফাহুয়া মুআদুন আল আমরু মিনহু আউইদ ওয়া নাহয়ু লা তুইদ। মিসালে ওয়াই ইফতিআল মানে ফা কালিমা ওয়াও হবে, বাবে ইফতিআল থেকে ব্যবহার হবে। ইত্তাকাদা ইয়াত্তাকিদু ইত্তিকাদান ফাহুয়া মুত্তাকিদুন ওয়া উত্তাকিদা ইত্তাকাদা ইত্তিকাদান ফাহুয়া মুত্তাকিদুন আল আমরু মিনহু ইত্তাকিদ ওয়া নাহয়ু লা তাত্তাকিদ। এখানে মিসালে ওয়াই ইস্তিফআল মানে ফা কালিমা ওয়াও হবে, বাবে ইস্তিফাল থেকে ব্যবহার হবে। ইস্তাকাদা ইস্তাকিদু ইস্তিকাদান ফাহুয়া মুস্তাকিদুন ওয়া উস্তুকিদা ইস্তাকাদা ইস্তিকাদান ফাহুয়া মুস্তাকাদুন আল আমরু মিনহু ইস্তাকিদ ওয়া নাহয়ু লা তাস্তাকিদ।
এরপরে মিসালে ইয়া দরবা মানে ফাকালিমা ইয়া হবে, দরবাদের ভিতরে ব্যবহার হবে। যেমন ইয়াসারা ইয়াইসির মাইসারা ফাহুয়া ইয়াসিরুন ওয়া ইউসিরা ইউসারু মাইসারা ফাহুয়া মাইসুরুন আল আমরু মিনহু ইউসির ওয়া নাহু লা তাইসির। মিসালে ইয়া ইফআল মানে ফাকালিমা ইয়া হবে বা ইফআল থেকে ব্যবহার হবে। আইকানা ইউকিনু ইকানা ফাহুয়া মুকিনুন ওয়া উকিনা ইউকানু ইকানা ফাহুয়া মুকানুন আল আমরু মিনহু আইকিন ওয়া নাহু লা তুকিন। আজওয়াফে ওয়া নাসারা মানে আজওয়াফে ওয়া নাসারা। আজওয়াফে ওয়া নাসারা মানে ফা কালিমায় কি না আন কালিমায় ওয়াও হবে, আর ভাবে নাসারা অংশতে ব্যবহৃত হবে। যেমন ক্বালা এখানে ফা কালিমা আন কালিমায় কি হয়েছে ওয়াও, কিন্তু ওই ওয়াওটা কিন্তু এখানে আলিফ হয়ে গেছে ক্বালা, ওয়াওটা এখন নাই। ঠিক আছে, ক্বাওয়ালা ছিল মূলত, ক্বালা কি ছিল ক্বাওয়ালা। যাই হোক এখন এগুলো বিস্তারিত আমরা বুঝবো আগামী ক্লাসে, আমি শুধু গর্দানটা মুখস্থ করবো। আজওয়াফে ওয়া আন কালিমা ওয়াও হবে, নাসারা অংশে ব্যবহৃত হবে। ক্বালা ইয়াকুলু কওলান ফাহুয়া কাইলুন ওয়া কিলা ইউকালু কওলান ফাহুয়া মাকুলুন আলা মিনহু কুল ওয়া নাহু লা তাকুল। আজওয়াফে ওয়া সামিআ মানে আন কালিমা ওয়াও হবে, সামিআ সময় থেকে ব্যবহৃত হবে। খাওফা ইয়াখাফু খাওফান ফাহুয়া খাইফুন ওয়া খিফা ইউখাফু খাওফান ফাহুয়া মাখুফুন আলা মিনহু খাওফ ওয়া নাহু লা তাখাফ। আজওয়াফে ওয়া ইফআল মানে আন কালিমা ওয়াও হবে বা ইফআল দ্বারা ব্যবহৃত হবে। আকামা ইউকিমু ইকামাতান ফাহুয়া মুকিমুন ওয়া উকিমা ইউকামু ইকামাতান ফাহুয়া মুকামুন আলা মিনহু আকিম ওয়া নাহু লা তুকিম। আজওয়াফে ওয়া ইস্তিফআল মানে আন কালিমা ওয়াও হবে বা ইস্তিফআল থেকে ব্যবহৃত হবে। ইস্তাআনা ইস্তাঈনু ইস্তিআনাতান ফাহুয়া মুস্তাঈনুন ওয়া উস্তুঈনা ইস্তাআনু ইস্তিআনাতান ফাহুয়া মুস্তাআনুন আল আমরু মিনহু ইস্তাঈন ওয়া নাহু লা তাস্তাঈন। আজওয়াফে ওয়া ইফতিআল মানে আন কালিমা ওয়াও হবে বা ইফতিআল থেকে ব্যবহৃত হবে। ইজতাবা ইজতাবু ইজতিয়াবান ফাহুয়া মুজতাবুন ওয়া উজতিবা ইজতাবু ইজতিয়াবান ফাহুয়া মুজতাবুন আল আমরু মিনহু ইজতাব ওয়া নাহু লা তাজতাব। আজওয়াফে ওয়া ইনফিআল মানে আন কালিমা ওয়াও হবে বা ইনফিআল থেকে ব্যবহৃত হবে। ইনকাদা ইয়ানকাদু ইনকিয়াদান ফাহুয়া মুনকাদুন ওয়া আল আমরু মিনহু ইনকাদ ওয়া নাহু লা তানকাদ। আজওয়াফে ওয়া ইয়াই মানে আন কালিমা ইয়া হবে, দরবাদের থেকে ব্যবহৃত হবে। যেমন বাআ এখানে মূলত ছিল বায়াআ, আন কালিমা ইয়া ছিল, এখন ইয়াটা ওয়াও হয়ে গেছে। বাআ ইয়াবিউ বাইআন ফাহুয়া বাইউন ওয়া বিআ ইউবাউ বাইআন ফাহুয়া মাবিউন আল আমরু মিনহু বি' ওয়া নাহু লা তাবি'। আজওয়াফে ইয়া সামিআ মানে আন কালিমা ইয়া হবে, সামিআ সময় ব্যবহৃত হবে। নালা ইয়ানালু নাইলান ফাহুয়া নাইলুন ওয়া নিলা ইউনানু নাইলান ফাহুয়া মানিলুন আল আমরু মিনহু নাল ওয়া নাহু লা তানাল। আজওয়াফে ইয়া ইফআল আতারা আন কালিমা ইয়া হবে বা ইফআল দ্বারা ব্যবহার হবে। আতারা ইউতির ইতারাতু ফাহুয়া মুতিরুন ওয়া উতিরা ইতারাতু ফাহুয়া মুতারুন আলা মিনহু আতির ওয়া নাহু লা তুতির। আজওয়াফে ইয়া ইস্তিফআল ইস্তাখারা ইস্তাখির ইস্তিখারাতান ফাহুয়া মুস্তাখির ওয়া উস্তিখিরা ইস্তাখার ইস্তিখারাতান ফাহুয়া মুস্তাখারুন আল আমরু মিনহু ইস্তাখির ওয়া নাহু লা তাস্তাখির। আজওয়াফে ইয়া ইফতিআল আন কালিমা ইয়া হবে বা ইফতিআল থেকে ব্যবহৃত হবে। ইখতারা ইখতারু ইখতিয়ারান ফাহুয়া মুখতারুন ওয়া উখতিরা ইখতারু ইখতিয়ারান ফাহুয়া মুখতারুন আল আমরু মিনহু ইখতার ওয়া নাহু লা তাখতার। আজওয়াফে ইয়া ইনফিআল মানে আন কালিমা ইয়া হবে বা ইনফিআল থেকে ব্যবহৃত হবে। ইনকাদা ইয়ানকাদু ইনকিয়াদান ফাহুয়া মুনকাদুন আল আমরু মিনহু ইনকাদ ওয়া নাহু লা তানকাদ। নাকিস ওয়া নাসারা বাবে নাকিস ওয়া মানে কি হলো, লাম কালিমায় ওয়াও হবে, নাসারা অংশতে ব্যবহৃত হবে। যখন লাম কালিমা ওয়াও, দাআ মূলত দাআ ওয়া ছিল, আন কালিমা লাম কালিমা ওয়াও ছিল, ওয়াওটা এখন ইয়া হয়ে গেছে। দাআ ইয়াদউ দুআআন ওয়া দাওয়াতান ফাহুয়া দাঈন ওয়া দুইয়া ইউদআ দুআআন ওয়া দাওয়াতান ফাহুয়া মাদউউন আল আমরু মিনহু উদউ ওয়া নাহু লা তাদউ। নাকিস ওয়া সামিআ মানে লাম কালিমায় ওয়াও হবে, সামিআ সময় ব্যবহৃত হবে। রদিয়া রদিয়া মূলত রদি ওয়া ছিল, রদিয়া ইয়ারদা রিদওয়ান ফাহুয়া রাদিন ওয়া রুদিয়া ইরদা রিদওয়ান ফাহুয়া মারদিয়ুন আলা মিনহু ইরদা ওয়া নাহু লা তারদা। নাকিস ওয়া ইফতিআল মানে লাম কালিমায় ওয়াও হবে বা ইফতিআল থেকে ব্যবহৃত হবে। ইলতাকা ইয়ালতাকি ইলতিকাআন ফাহুয়া মুলতাকিন ওয়া উলতাকিয়া ইলতাকা ইলতিকাআন ফাহুয়া মুলতাকান আল আমরু মিনহু ইলতাকি ওয়া নাহু লা তালতাকি। নাকিস ওয়া তাফঈল মানে লাম কালিমায় ওয়াও হবে বা তাফঈল থেকে ব্যবহার হবে। সাম্মা ইউসাম্মি তাসমিয়াতান ফাহুয়া মুসাম্মিন ওয়া সুম্মিয়া ইউসাম্মা তাসমিয়াতান ফাহুয়া মুসাম্মান আল আমরু মিনহু সাম্মি ওয়া নাহু লা তুসাম্মি। নাকিস ইয়া দরবা লাম কালিমায় ইয়া হবে, দরবা এর থেকে ব্যবহৃত হবে। রমা ইয়ারমি রামিয়ান ফাহুয়া রামিন ওয়া রুমিয়া ইউরমা রামিয়ান ফাহুয়া মারমিয়ুন আলা মিনহু ইরমি ওয়া নাহু লা তারমি। নাকিস ইয়া ইফআল লাম কালিমা ইয়া হবে বা ইফআল থেকে ব্যবহৃত হবে।
আগনা ইগনি ইগনাআন ফাহুয়া মুগনিন ওয়া উগনিয়া ইগনাআন ফাহুয়া মুগনান আল আমরু মিনহু আগনি ওয়ান নাহয়ু আনহু লা তুগনি। বাবে নাকিসি ইয়াই ইস্তিফআল, লাম কালিমা ইয়া হবে বাবে ইস্তিফাল থেকে ব্যবহার হবে। ইস্তাআলা ইস্তাআলি ইস্তি'লাআন ফাহুয়া মুস্তাআলিন ওয়া উস্তু'লিয়া ইস্তাআলা ইস্তি'লাআন ফাহুয়া মুস্তাআলান আল আমরু মিনহু ইস্তাআলি ওয়ান নাহয়ু আনহু লা তাস্তাআলি। নাকিসি ইয়াই তাফাউল, নাকিসি ইয়াই তাফাউল মানে লাম কালিমা ইয়া হবে বাবে তাফাউল থেকে ব্যবহার হবে। তালাক্কা তালাক্কা তালাক্কিয়ান ফাহুয়া মুতালাক্কান মুতালাক্কিন ওয়া তুলকিয়া ইউতালাক্কা তালাক্কিয়ান ফাহুয়া মুতালাক্কান আল আমরু মিনহু তালাক্কি ওয়ান নাহয়ু আনহু লা তাতালাক্কি। লফিফে মাফরুক দরাবা মানে ওয়াও এবং ইয়া দুটি হরফ থাকবে। লফিফে মাফরুক মানে ওয়াও এবং ইয়া দুটি হরফ থাকবে, তবে পাশাপাশি থাকবে না, ভিন্ন ভিন্ন থাকবে। যেমন দেখেন ওয়াকা ইয়াকি, ওয়াও ইয়া দুটি হরফ আছে কিন্তু পাশাপাশি না, ভিন্ন ভিন্ন আছে। ওয়াকা ইয়াকি ওয়াকিয়াতান ফাহুয়া ওয়াকিন ওয়া উকিয়া ইকাবাতান ফাহুয়া মাওকিয়ুন আলা মিন মুকি ওয়ান নাহয়ু লা তাকি। লফিফে মাফরুক সামিয়া, এটাও ওয়াও ইয়া দুটি থাকবে, পাশাপাশি থাকবে না। যেমন ওয়াজিয়া ইয়াউজা ওয়াজিয়ান ফাহুয়া ওয়াজিন ওয়া উজিয়া ইউজা ওয়াজিয়ান ফাহুয়া মাউজিয়ুন আলা মিনহু ইজা ওয়ান নাহয়ু লা তাউজা। লফিফে মাকরুন দরাবা মানে ওয়াও ইয়া দুটি হরফ থাকবে কিন্তু পাশাপাশি থাকবে। যেমন তওয়া ইয়াতুবি, দুটি হরফ ওয়াও ইয়া দুটি আছে কিন্তু পাশাপাশি আছে। তওয়া ইয়াতুবি তাইয়ান ফাহুয়া তাইয়ান, তওয়া ইয়াতুবি তাইয়ান ফাহুয়া তাইয়িন ওয়া তুবিয়া ইতওয়া তাইয়ান ফাহুয়া মাতুবিয়ুন আলা মিনহু ইতুবি ওয়ান নাহয়ু লা তাতুবি। এই কিতাবটাতে একটু ভুল আছে, আপনাদের 133 নম্বর পৃষ্ঠা যে পিডিএফটা দিচ্ছি এই পিডিএফটার মধ্যে আপনারা ওখান থেকে শিখেন। 36 নম্বর পৃষ্ঠা লফিফে মাকরুন সামিয়া কাওয়িয়া ইয়াকওয়া কুওয়াতান ফাহুয়া কাওয়িয়ুন ওয়া কুওয়িয়া ইয়াকওয়া কুওয়াতান ফাহুয়া মাকওয়িয়ুন আলা মিনহু ইয়াকওয়া ওয়ান নাহয়ু লা তাকওয়া। মুযাফি সুলাসি নাসরা মাদ্দায়ে মধ্যে মাদ্দান, মুযাফি সুলাসি মানে সহির হরফ দুইবার থাকবে কিন্তু সুলাসি থাকতে হবে। যেমন মাদ্দা ইয়ামুদ্দু, মাদ্দা মূলত ছিল মাদাদা, মাদ্দা ইয়ামুদ্দু মাদ্দান ফাহুয়া মাদ্দুন ওয়া মুদ্দা ইমাদ্দু মাদ্দান ফাহুয়া মামদুদুন আলা মিনহু মুদ্দা ওয়ান নাহয়ু লা তামুদ্দা। মুযাফি সুলাসি দরাবা মানে ওয়াও ইয়া দুটি হরফ কি বলে এক সহি হরফ দুইবার থাকবে কিন্তু সুলাসি থাকতে হবে। ফাররা ইয়াফিরু, ফাররা মূলত ফারারা ছিল। ইয়াফিরু ফিরারান ফাহুয়া ফারুন আলা মিনহু ফিররা ওয়ান নাহয়ু লা তাফিররা। মুযাফি সুলাসি সামিয়া মাসসা ইয়ামাসসু মাসসান ফাহুয়া মাসসুন ওয়া মুস্তাইমু আলা মিনহু মাসসা ওয়ান নাহয়ু লা তামাসসা। মুযাফি সুলাসি ইফআল, তো সহি হরফ দুইবার থাকবে, সুলাসি থাকা হবে, ইফআল থাকা হবে। আহাব্বা ইউহিব্বু ইহবাবান ফাহুয়া মুহিব্বুন ওয়া উহিব্বা ইউহাব্বু ইহবাবান ফাহুয়া মুহাব্বুন আল আমরু মিনহু আহিব্বা ওয়ান নাহয়ু লা তুহিব্বা। মুযাফি সুলাসি ইফতিআল ইহতাম্মা ইয়াহতাম্মু ইহতিমামান ফাহুয়া মুহতাম্মুন আল আমরু মিনহু ইহতাম্মা ওয়ান নাহয়ু লা তাহতাম্মা। মুযাফি সুলাসি ইস্তিফআল ইস্তামাদ্দা ইস্তামিদ্দু ইস্তিমদাদান ফাহুয়া মুস্তামিদ্দুন ওয়া উস্তুমিদ্দা ইস্তামাদ্দু ইস্তিমদাদান ফাহুয়া মুস্তামাদ্দুন আল আমরু মিনহু ইস্তামিদ্দা ওয়ান নাহয়ু আনহু লা তাস্তামিদ্দা। মুযাফি রুবাই বা আসরা মানে সহি হরফ দুইবার থাকবে, রুবাই থাকবে। যেমন জালজালা ইউজালজিলু জালজালাতান ফাহুয়া মুজালজিলুন আলা মিনহু জালজিল ওয়ান নাহয়ু লা তুজালজিল। এই পর্যন্ত আপনাদের ইলমুস সরফের দায়রে সহির পড়া। আর এরপর থেকে যে পড়াগুলো আসবে এগুলোর মধ্যে একসাথে দুইটি জিনিস থাকবে, যেমন লফিফে মাকরুন ওয়া মুযাফি সুলাসি, এর মধ্যে লফিফে মাকরুনও থাকবে আর মুযাফি সুলাসিও থাকবে। তো এখান থেকে গর্দানগুলো ডাবল জিন্স, ডাবল জিন্সের পড়াগুলো একটু কঠিন। আপনার আগে একটা জিনিসের পড়াগুলো শেষ করবেন, এরপর ডাবল জিন্সের পড়াগুলো পরে পড়বেন। আজকে যে পর্যন্ত পড়া দেওয়া হলো 36 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, এ পর্যন্ত মুযাফি সুলাসি মুযাফি রুবাই বা আসরা পর্যন্ত মুখস্থ করবেন। মুখস্থ করা হলে মানে 6 বারে মুখস্থ করবেন। মুখস্থ করা হলে যদি আপনাকে পৃষ্ঠা নাম্বার বলা হয় তাহলে আপনি যেন মুখস্থ শোনাতে পারেন, এভাবে মুখস্থ করবেন। তাহলে আজকে আপনাদের পড়া এ পর্যন্ত থাকলো। এখন প্রশ্ন